বন্ধুরা, নারকেলের পুরে ঠাসা তালের কাপ ভাপা পিঠার একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে ভীষণ কম সময়ে ও কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই আকর্ষণীয় ও লোভনীয় স্বাদের পিঠেগুলো এতটাই টেস্টি ও লোভনীয় হবে, দেখা মাত্রই খেতে ইচ্ছা করবে, লোভ সামলানো যাবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। তালের কাপ ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা পাকা কালো তাল নিয়েছি। এই তালগুলো কিন্তু খুবই মিষ্টি হয় আর তেতো ভাব কিন্তু একদমই থাকে না। প্রথমেই দেখুন তালের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর তালটা যদি বেশি পাকা হয় তাহলে কিন্তু খোসা ছাড়াতে কিন্তু একদমই সমস্যা হয় না, খুব সহজেই কিন্তু তালের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। যেহেতু এই তালটা খুবই পাকা, দেখুন খোসাগুলো কিন্তু খুবই সহজে আমি ছাড়িয়ে নিতে পারলাম। দেখুন সম্পূর্ণ খোসাগুলো আমি একটু ভালো করে প্রথমে ছাড়িয়ে নেব। এভাবে দেখুন খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এরপর তালের আটিগুলোকে একটু সেপারেট করে নিতে হবে। এরপর দেখুন আমি তালটাকে একটু ভেঙে তালের আটিগুলোকে দেখুন সেপারেট করে নিচ্ছি। আর ভেতরে একটা শক্ত মতো একটা অংশ থাকে, সেটাকে দেখুন আমি বাদ দিয়ে দিলাম। আর প্রথমেই এই তালের যে আটিগুলো আমি সেপারেট করলাম, কিছুটা জল আমি এখানে নিয়ে নিয়েছি। জলের মধ্যে এই চুবিয়ে আটিগুলোকে একটু ধুয়ে নেবো। তাহলে কী হবে, যদিও সামান্য একটু তেতো ভাব থাকবে সেটা কিন্তু একদমই কেটে যাবে। আর এরপরে তালের আটিগুলো আমি একটু ভালো করে চটকে নিলাম। আর এরপরে দেখুন একটা বাঁশের চুপড়ি আমি এখানে ইউজ করছি। বাঁশের চুপড়ি দিয়ে যদি তালটা ছাঁকা হয় তাহলে কিন্তু একদমই আঁশ পড়বে না, আর আঁশটা কিন্তু আর ছেঁকে নেওয়ার কোনো রকমেরই ঝামেলা থাকবে না। এভাবে আমি তালটা ঘষে রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এটা 200 গ্রামের সুজির প্যাকেট। দেখুন আমি প্রথমে একটা ছোটো বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখুন এটা 1 বাটি হয়েছে। এবারে এই সুজিটা আমি একটা বড় বাটির মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম অল্প করে একটু নুন। যে কোনো মিষ্টি আইটেমে একটু কিন্তু নুন দিলে তার কিন্তু টেস্ট বেশি সুন্দর হয়। আমি এরপর একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো এভাবে একটুখানি মিশিয়ে নিলাম। আর এরপরে যে তালের পাল্প আমি রেডি করে রেখেছিলাম, আমি হাফ বাটি মতন দেখুন তালের পাল্প এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ। 1 বাটি আমি লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু সবটাই আমি এখানে ইউজ করব। আমি প্রথমে খানিকটা দিয়ে দিলাম আর এভাবে দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু একটা সুজির মিশ্রণ রেডি করে নিতে হবে। আর লিকুইড দুধ কিন্তু আপনারা ঠান্ডা বা গরম যে কোনোই ব্যবহার করতে পারেন। আমি এখানে ঠান্ডা দুধটাই ব্যবহার করলাম। এভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর পিঠেগুলো যাতে খুবই টেস্টি তৈরি হয় তার জন্য আমি এখানে হাফ চামচ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু একটু ঘি এভাবে দিয়ে আপনারা করার চেষ্টা করবেন, দেখবেন খুবই টেস্টি হবে। এরপর দেখুন বাদবাকি দুধটাও আমি দিয়ে দিলাম আর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশ্রণটা রেডি করে নিলাম। দেখুন এখন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো মাত্র 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি কোরানো নারকেল। আর নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। আখের গুড় দিয়ে যদি এভাবে পুরটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠেগুলো খুবই টেস্টি তৈরি হবে। আখের গুড়ের কিন্তু সুন্দর একটা স্মেল আছে, তার কারণেই কিন্তু পিঠেগুলো বেশি সুন্দর লাগবে। চিনি দিয়ে করলে কিন্তু অতটা টেস্টি লাগবে না। আমি গুড়টা একটু বেশি পছন্দ করি বলে এখানে আখের গুড় দিয়ে আমি করার চেষ্টা করলাম। আখের গুড় দিয়ে কিন্তু তালের সাথে কিন্তু আখের গুড়ের যে ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি এখানে আখের গুড় দিয়ে দেখুন পুরটাকে রেডি করে নেব। এইভাবে নাড়াচাড়া করে করে দেখুন সুন্দর একটা পুর রেডি হয়ে যাবে। আর পুরটাও কিন্তু খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। ঠিক এরকমই শুকনো করে একটা দেখুন আমি পাক দিয়ে নিলাম নারকেলটা। পুরটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা গ্যাস অফ করে দিচ্ছি। আর এদিকে 15 মিনিটও হয়ে গেছে। সুজিটা দেখুন ফুলে অনেকটাই রেডি বড় হয়ে গেছে আর খুবই নরম হয়ে গেছে। দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন ব্যাটারটা, মিশ্রণটা এখন ভীষণই সফট হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার।
আর দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের থেকে একটু কম বেকিং সোডা। এটা দেওয়ার ফলে কিন্তু পিঠেগুলো ভীষণই নরম, স্পঞ্জি, ফ্লাফি তৈরি হবে, ভীষণই সফট তৈরি হবে। এরপর ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি আবারও চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে ব্যাটারের সাথে খুব ভালোভাবে বেকিং পাউডার, বেকিং সোডা মিশে যায়। আর বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম ধরনেরই রাখতে হবে। এরকমই আমি গাঢ় ব্যাটার রেডি করেছি। এতেই কিন্তু পিঠেগুলো বেশি সুন্দর তৈরি হবে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাচের কাপ আর স্টিলের বাটি। আমি এইগুলোর ভেতরেই পিঠেগুলোকে তৈরি করব। দেখুন আমি কাচের কাপ আর স্টিলের বাটির ভেতরে সাদা তেল দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে পিঠেগুলো যখন রেডি হয়ে যাবে খুব ইজিলি এখান থেকে বার করে নেওয়া যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। আমি এভাবে একটু সাদা তেল সবগুলোর ভেতরে একটু ব্রাশ করে দিলাম। এরপরে যে সুজির মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, এই মিশ্রণটা এখন আমি কাপের ভেতর, বাটির ভেতর এগুলোতে দিয়ে দেবো। দেখুন কিন্তু আমি এখনই সম্পূর্ণটা ভর্তি করছি না, অর্ধেকের একটু কম কম দিয়ে কিন্তু আমি এইগুলোকে একটু ভরাট করে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পিঠেটা তৈরি করব। প্রথমে দেখুন এভাবেই আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই পিঠেগুলো কিন্তু খুবই অসাধারণ, অপূর্ব লাগে। এই বর্ষায় কিন্তু অন্তত একবার হলেও কিন্তু একবার ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন যেই নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এভাবে একটু হাতে একটু গোল পাকিয়ে নিয়ে একটু চাকতি মতন করে নিলাম। আর প্রত্যেকটা এই কাপের ভেতরে আর বাটির ভেতরে আমি একটা করে দেখুন এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবেই দেখুন রেডি করে করে আমি বসিয়ে দিচ্ছি। আর এরপরে প্রত্যেকটার ভেতরে যখন দেয়া হয়ে যাবে, তারপরে আমি যে সুজির মিশ্রণটা বাদবাকি রয়েছে সেইগুলো কিন্তু এর ওপরে আমি আবারও দিয়ে দেবো, দিয়ে কাপ আর বাটিগুলো ভরাট করে নেব। দেখুন মিশ্রণটা এখন আমি আবারও এর ওপর দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, অনেকেরই তেল খাবার একটু সমস্যা থাকে, অনেকেই তেল খাওয়া বারণ থাকে, তালের ফুলুরি, সেই কারণে হয়তো খেতে পারেন না। আপনারা কিন্তু এই পিঠেটা কিন্তু খুবই অনায়াসে তৈরি করতে পারবেন, কারণ এতে যেহেতু কোনো রকম তেলের ব্যবহার হলো না, তারা কিন্তু অনায়াসেই কিন্তু এই পিঠেগুলো খেতে পারেন, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। এরপর দেখুন উপর থেকে আমি ব্যাটারটা আবারও দিয়ে এভাবে করে ভর্তি করে দিচ্ছি। আর এরপরে পিঠেগুলো যাতে আরও দেখতে সুন্দর লাগে আর আরও খেতেও ভালো লাগে, তার জন্য আমি পিঠেগুলোকে একটু সাজিয়ে নেব। আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি, দেখুন কিশমিশ দিয়ে আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। এতে যেমন দেখতেও সুন্দর লাগবে, আর খাবার সময় যখন কিশমিশগুলো মুখে পড়বে খুবই অসাধারণ লাগবে। দেখুন আমি প্রত্যেকটা কাপ আর বাটিকেই কিন্তু একইভাবে কিশমিশ দিয়ে এরকম করে সাজিয়ে নেওয়া। দেখুন বন্ধুরা, কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে। বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এই পিঠেটা খুবই পছন্দ হবে, ভীষণই সুন্দর লাগবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন একটা কড়াইতে কিছুটা জল আমি গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম, আর তার উপর একটা দেখুন থালা বসিয়ে দিয়েছি। এর উপর এখন দেখুন এই রেডি করা কাপ বাটিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। আর ভালো করে একটা চাপা দিতে হবে, যাতে ভেতরের বাষ্পটা কোনো মতে না বাইরে বেরোতে পারে, সেরকম বুঝে একটা ভালো করে চাপা দিতে হবে। তাহলে কিন্তু দেরি হয়ে যেতে পারে, যদি বাষ্পটা বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা তৈরি হতে দেরি হয়ে যাবে। সেই জন্য এমনভাবে চাপাটা দেবেন যাতে ভেতরের তাপটা না বাইরে বেরোতে পারে। এরকমভাবে চাপা দিয়ে মাত্র 15 মিনিট আমি এটা জলে ভাপিয়ে নেব। আর 15 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আর হাই ফ্লেমেই কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে জলটা একটু চেক করে দেখে নেবেন, যদি জলটা কমে যায় তাহলে কিন্তু জলটা আবারও দিয়ে দিতে হবে। দেখুন এখন এগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন ফুলে কত বড় বড় তৈরি হয়ে গেছে। আমি এগুলো নামিয়ে নিয়েছি। এখন এগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন ঠান্ডা হওয়ার পর এভাবে হাত দিয়ে টানলেই কিন্তু
বাটির গা থেকে দেখুন উঠে আসবে, কোনো রকমের সমস্যা হবে না, যেহেতু তেল মাখানো ছিল। দেখুন আমি হাত দিয়ে টানলাম, দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। আর বাটিটাও কিন্তু একদম ক্লিন রয়েছে। আর দেখুন বন্ধুরা কত যে অসাধারণ দুর্দান্ত দেখতে লাগছে, কত সহজেই কিন্তু এই পিঠেগুলো বন্ধুরা তৈরি করা গেল, আপনারা তো দেখতেই পেলেন। আর যেহেতু কোনো রকমের তেলের ব্যবহার হলো না, যাদের তেল খাওয়ার অসুবিধা আছে তারা কিন্তু এই পিঠেগুলো খুবই অনায়াসে খেতে পারেন, কোনো রকমের অসুবিধা হবে না। এরপর আমি ভেঙে আপনাদেরকে দেখাবো যে পিঠেগুলো কতটা যে নরম তুলতুলে হয়েছে, আর ভেতরে যে পুরটা কত সুন্দরভাবে রয়েছে, কত দুর্দান্ত দেখতে লাগছে, আমি সেটা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন আমি আগে এগুলো বার করিনি, আর কাপের থেকেও একটু বার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাপ থেকেও কত সহজে কত ইজিভাবে দেখুন বেরিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা কাপ কিন্তু কোনো রকমভাবে ভেঙেও যায়নি, কোনো রকম নষ্ট হয়নি। দেখুন কাপ থেকে আমি এখন এটা বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাপেরটাও রেডি হয়েছে, দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। আপনারা কিন্তু যে কোনো বড় বাটিতেও এটা সেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ছোট ছোট জায়গা করে আপনাদেরকে দেখালাম। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। এরপর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে ভেতরটা যে কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ভীষণই নরম স্পঞ্জে তৈরি হয়েছে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে ওনাদেরও কিন্তু এটা খেতে কোনো রকমের অসুবিধে হবে না। ভীষণই নরম তুলতুলে একদম সফট, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, এতটাই দুর্দান্ত তৈরি হয়েছে। এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে কতটা দুর্দান্ত লাগছে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। পিঠেগুলো যেমনই দেখতে সুন্দর তেমনি কিন্তু খুবই অসাধারণ টেস্ট। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই পিঠেগুলো। আর দেখুন ভেতর থেকে কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে, পুরো একদম ঠাসা রয়েছে। যখন খাবার সময় নারকেলের পুরটা মুখে পড়বে ভীষণই অসাধারণ লাগবে। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর দেখুন আমি কাপে যে সেট করেছিলাম সেই কাপের থেকেও একটা আপনাদেরকে কেটে দেখাই, দেখবেন কাপের ভেতরটাও যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণই অসাধারণ দেখতে লাগছে। আর খেতে কিন্তু খুবই অপূর্ব লাগবে। এভাবে একবার অন্তত ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। দেখুন কাপের থেকেও আমি একটা কেটে দেখাই, দেখবেন কাপেরটাও যে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। দেখুন কাপেরটাও কত সুন্দর দেখতে লাগছে। কাপটা আমি একটু এখান থেকে কেটে দেখাই কাপেরটা, দেখুন ভেতরে কত সুন্দরভাবে পুরটা রয়েছে। আর দেখেই বুঝতে পারছেন গাটা যে কতটা জালিদার আর সুন্দরভাবে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।